তারেক রহমান অতি দ্রুতই দেশে ফিরছেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, দীর্ঘ জল্পনা কল্পনার পর এবার দেশের জনপ্রিয় নেতা তারেক রহমান এবার দেশে আসতে প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন তিনি দেশের বাইরে ছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন হামলা মামলায় তিনি নির্যাতিত নিপীড়িত হয়ে এই দেশ ত্যাগ করেন এবং প্রবাসে তিনি জীবনযাপন করছিলেন এতদিন ধরে। এখন অন্তর্বর্তী সরকারের শাসন আমলে ওনার যত ধরনের মামলা ছিল সব ধরনের মামলা থেকে তিনি বেকসুর খালাস পান এবং দেশের বিভিন্ন পর্যায়ে তার দলকে গুছাতে তড়িগড়ি করে তিনি বাংলাদেশে আবারও তিনি ফিরে আসছেন। সব ধরনের যাবতীয় মামলা থেকে খালাস পাওয়ার পরও তারেক রহমান কেন বাংলাদেশে এখনো ফেরত আসছেন না? এসে কেন ওনার দেশের বিভিন্ন ধরনের নেতাকর্মী, তৃণমূল পর্যায়ে যারা বিএনপির নেতাকর্মী রয়েছে তাদেরকে কেন ঐক্যবদ্ধ করছেন না? কেন তাদের নেতা পর্যায়ে কর্মী পর্যায়ে যারা দুর্নীতি লুটপাট এগুলো চালাচ্ছে তাদেরকে কেন শাস্তির আওতায় আনছেন না? কেন তাদের দলটাকে সুন্দর করে তিনি গুছাচ্ছেন না? এই নিয়ে সারা দেশে চলছে বিভিন্ন আলোচনা সমালোচনা এবং জল্পনা কল্পনা। এগুলোর অবসান ঘটাতে চলেছেন তারেক রহমান। এগুলা নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা চলছে, সমালোচনা চলছে। দর্শক, এরকম একটি টক শুতে তারেক রহমানকে নিয়ে, তারেক রহমান যে দেশে আসছেন না এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা সমালোচনা চলছে। চলুন আমরা এই নিয়ে একটা ছোট্ট একটা ক্লিপ দেখে আসি। আমি যদি প্রশ্ন করি আমার নেতা বিদেশে কেন, উনি কি জবাব দিবেন? উনি কেন বিদেশে? ওইখানে বসে বসে উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন, আপনারা এটা করেন না, আপনারা সেটা করেন না। আপনার জ্ঞান আমি শুনবো কেন? আপনার জ্ঞান আপনার জ্ঞান না শুনলে আমার নগদ লাভ। প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান, আমি তো কিছু খোঁজখবর রাখি রে ভাই। গ্রাম অঞ্চলে আওয়ামী লীগ যে সমস্ত জায়গায় চাঁদাবাজি করতো সবগুলো এখন বিএনপির লোকজন দখল করে বসে আছে। তারা আমার বিদেশ বসে বলতেছে তোমাকে বহিষ্কার করবো, এটা করলে এটা করবো, এই নির্বাচন সহজ হবে না, কঠিন হবে। এই কথা তো গত নির্বাচনের আগে আওয়ামী লীগের সভানেত্রী বলছে। উনি ইংল্যান্ডের আরাম ছেড়ে দেশে আসতে চায় না। ভাই কি হবে আমি বুঝতে পারি না। এরাই তো আমাদের আগামী দিনের কাণ্ডারি হবে। যে সব ধরনের মামলা থেকে খালাস পাওয়ার পরও কেন তারেক রহমান দেশে আসছেন না, এরকম জনগণ এটা কখনো তারেক রহমানের কাছ থেকে আশা করছেন না। তিনি কেন দেশে ফেরত আসছেন না, কেন দেশে এসে দেশের মানুষ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কেন তিনি প্রয়োজনীয় পদক্ষেপ কেন তিনি নিচ্ছেন না, এটা নিয়েই দেশের মানুষের এখন ক্ষোভ। তিনি বাহিরে থেকে তার নেতা কর্মীদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন যে এটা করেন, ওইটা করেন, এভাবে কাজ করেন, আর এভাবে কাজ না করলে দেশের মানুষের জনসমর্থন হারাবেন। এই যে তিনি বিদেশের মাটিতে বসে এইরকম দিক নির্দেশনা দিচ্ছেন, এটা দেশের সাধারণ মানুষ স্বাভাবিকভাবে নিতে পারছে না। তো আসলে এই যে তারেক রহমান দেশে ফিরছেন বা দেশে ফেরার যে একটা প্রস্তুতি নিচ্ছেন, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা চলছেন যে খুব শীঘ্রই নাকি তারেক রহমান এই দেশের মানুষের চাওয়া পাওয়া পূর্ণ করতে, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে তিনি আবার পুনরায় দেশের মাটিতে ফিরবেন। দর্শক, আপনার কি মনে হয় তারেক রহমান কি খুব শীঘ্রই এদেশে ফিরবেন, ফিরে তার দলকে গুছিয়ে নেবেন, দেশের মানুষের চাওয়া পাওয়াকে পূরণ করবেন? এটা কি আপনি মনে করেন? দর্শক, বিস্তারিত আপনার কমেন্ট বক্সে আশা করছি।